আমার জীবনে আমি খালি কষ্টই করে আইলাম, কোনো শান্তি সুখ পাইলাম না। বয়সের ভারে নুয়ে পড়েছে শরীর। জীবনের শেষ সময়ে এসে যেখানে একটু শান্তি আর নিরাপদ আশ্রয়ে থাকার কথা, সেখানে প্রতিদিনই অনিশ্চয়তার সঙ্গে লড়াই করছেন ৭২ বছরের আজমত আলী ও তার স্ত্রী আসিয়া বেগম। শেরপুরের নালিতাবাড়ি পৌর শহরের আড়ায়ানি ব্রিজ পাড়ে পলিথিনে ঘেরা ছোট্ট একটি ঝুপড়িতেই তাদের বসবাস। বার্ধক্য ও অসুস্থতাকে সঙ্গী করে প্রতিদিনই কাজের খোঁজে বের হতে হয় আজমত আলীকে। পুরনো কাপড় আর মাটির তৈরি সামান্য কিছু জিনিস বিক্রি করে যা আয় হয় তা দিয়েই কোনোভাবে চলে দুজনের সংসার। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। নিজের জমি নেই মাথা গোঁজার মতো একটি ঘরও। সড়কের পাশে জরাজীর্ণ এই পরিবেশে দীর্ঘদিন ধরে কাটছে বৃদ্ধ এই দম্পতির। চারপাশে ছেঁড়া পলিথিন, মাথার উপরও পলিথিনের ছাউনি। একটু বৃষ্টি নামলেই বদলে যায় তাদের ঘরের চিত্র। ছাদ চুয়ে পানি পড়ে, ভিজে যায় বিছানা, কাপড় চোপড় সহ ঘরের প্রয়োজনীয় জিনিসপত্র। বৃষ্টি বাদলে আমরা অনেক বসে থেকে গাছ কাটাই, বসে থেকে বৃষ্টি আসলে আমরা অনেক কষ্ট করি। যখন বৃষ্টি আসে তখন আমরা কাঁদতে কাঁদতে সময় যায়, আমরা বৃষ্টির পানিতে ভিজে থাকি। আমাদের খেতা বালির যা আছে গড়ি গাড়া সব ভিজে যায়, আবার আমরা রোদ্রে দিয়ে আমরা শুকায় গড়ে উঠাই। আমাদেরকে কেউ দেখে না এবং আমরা এমন সময় যায় 3 দিনে উপবাসী থেকে এরপর আমরা খাবার জোগাড় করে খাই। এখন মনে করেন এই জন্য এক বেলা জুড়াই ফেলে আরেক বেলা জুড়াই ফেলি, এখন কি ঘর বাড়ি উড়াইয়াম না খাই আমি, তাহলে ভীষণ কষ্ট করে চলতেছি। এই ঘরের ভিতরে শুয়ে থাকা পাই না, পানি পরে, ওই বাইরে পানি না পড়তেই ঘর ভরা ধরে। পলিথিন কাগজ দিয়ে দিছি, অনেক কিনে না তো জিনিস কিনে না ঘর তোলা পাইনি। আমার জীবনে আমি খালি কষ্টই করে আইলাম, কোনো শান্তি সুখ পাইলাম না। যা ওই ঘরে চাই পানি ভরে, ওই যে কম্বল ভিজা যা, খেতা কাপড় ভিজা যা, এটা প্রতিদিনই তো শুকায়নি সম্ভব। খুবই কষ্ট করে চলতেছি আমি। যে একটা বয়স্ক ভাতা দিছে আমারে, এটা এই যে আমার অসুখ, এই যে কোমরে আর গেছে গা, এটার কিডনির সমস্যা, এটা দিয়ে আমি ওষুধ পাতি খাই, তাও হয় না। মাসের এনতে চাই আইনা, পরে ওষুধ পাতি কিনে আইনা খাই, তাহলে আমার নাই বলতে কিচ্ছুই নাই। স্থানীয়রা বলছেন, একটু সহযোগিতা পেলে জীবনের শেষ বয়সে এসে অন্তত একটি নিরাপদ আশ্রয় পেতে পারেন এই দম্পতি। এই আজমত আর আসিয়া এই জায়গায় জরাজীর্ণ পরিবেশে অনেকদিন ধরে বাস করতেছে। তাদের খাওয়া থাকার খুব অসুবিধা, তারা মানবতার একেবারে নিম্নমানের জীবনযাপন করতেছে। এখানে স্থানীয়ভাবে আমরা তো যতটুকু সহযোগিতা করি, কিন্তু আরেকটু ভালো রকমের সহযোগিতা পেলে তাদের জীবনটা আরেকটু সুন্দর হতো, ভালো মতো বাঁচতে পারত। তার যে জায়গা থাকতেছে সেই জায়গাটা এমনিও জায়গা নাই, তারপরেও যেন থাকতেছে চাপড়া দিয়া উপরে পলিথিনের পেঁচানো, খুব কষ্টে জীবনটা যাপন করতেছে। ঠিক মতো খাইতে পারে না, ঠিক মতো থাকতে পারে না, অনেক সমস্যা তার। অনেক দিন যাবত আমরা দেখতেছি চলতে মোটামুটি ভালোই চলছে, কিন্তু অনেক দিন কাজ কাম করা হয় না, খুব কষ্ট চলতেছে। ছেলে একটা আছে, ছেলে তেমন একটা দেখশন করে না, এর মধ্যে থাকতেছে ভাঙ্গাচোরা যাই আছে, বেড়া বুড়া পুরো দিনটা থাকতেছে। আমরা চাই ওদের একটা থাকার ঘর হয়। বৃদ্ধ দম্পতির দুর্দশার কথা জানতে পেরে তাদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। এই জায়গাটি সরকারি, তো স্থায়ী অবকাঠামো আসলে এটি করে দেওয়া সম্ভব না। তো আমরা আমাদের দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয়ের অধীন আমাদের টিন পাওয়ার সাপেক্ষে তাদেরকে একটি টিনের ঘর করে দেওয়ার আমরা চেষ্টা করব। আর আমরা অলরেডি 2 ব্যাগ খাবার, আমরা শুকনো খাবার তাদের কাছে দিয়েছি এবং প্রতি মাসে আমরা 1 ব্যাগ করে খাবার দেওয়ার আমরা সিদ্ধান্ত নিই। এই জায়গাটা হচ্ছে রোডস এন্ড হাইওয়ে, তারা যদি অন্য কোথাও যেতে চায় আর কি, সেখানে আমাদের খাস জমি যদি থাকে সেখানে আমরা তাদেরকে একটি ঘর। আজমত আলী ও আসিয়া বেগমের চাওয়া খুব বেশি নয়, জীবনের শেষ প্রান্তে স্ত্রীকে নিয়ে বাকি সময়টা একটি নিরাপদ ঘরে থাকা। সরকার ও সমাজের বিত্তবানরা এগিয়ে আসলে মিলবে ঘর, থামবে জীবন যুদ্ধ, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।